তো এই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পৈতৃক বাড়ি এখনো দেখেননি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আলোর কিনারার তরফ থেকে। আজ আমি সুভাষ চলে এসেছি এমন একটা হেরিটেজ বাড়ির সন্ধানে, যেটা হচ্ছে কি না আমাদের ভারতবর্ষের নেতাজি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে। আমরা চলে এসেছি সোনারপুর থানার অন্তর্গত একটা গ্রাম, সেটা হচ্ছে কি না কোদালিয়া। এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সুভাষগ্রাম। তো এই দেখতেই পাচ্ছে আমরা সবেমাত্র এসেছি। অনেকদিন ক্যামেরাম্যানকে দেখানো হয় না, তো দেখুন এই ক্যামেরাম্যান বসে আছে, ওকে একটু রেস্ট দিয়েছি। সময়টা যেহেতু সেই 18 শতাব্দীর আগে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র, ভাবতেই পাচ্ছেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতবর্ষের স্বাধীনতার একজন নেতা, তার পৈতৃক বাড়িতে আমরা কিন্তু আজ এসেছি। ভাবতেই পাচ্ছেন কত ভাগ্যবান হলেই তবে কিন্তু এই বাড়িতে আসা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, অর্থাৎ স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন তাহলে কিন্তু পুরোপুরি বিষয়টা আপনারা জানতে পারবেন না। তো আমরা হ্যাঁ বন্ধুরা, আজ যেহেতু আমরা আপনাদের সামনে চলে এসেছি, আজকে তারিখ হচ্ছে 11ই আগস্ট, কারণ সামনেই স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো আমরা চলে এসেছি সেই স্বাধীনতা অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার যে প্রধান কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বোস, তার পৈতৃক বাড়ি অর্থাৎ তার ঠাকুরদার বাড়ি। তো ওনার এই বাড়িটার দেখাশোনা অর্থাৎ কেয়ারটেকার করেন ইনি, এই যে দাদা আছেন, এনার নাম হচ্ছে সন্তোষ ঘোষ। তো আসুন বন্ধুরা, এই সন্তোষ ঘোষের মুখ থেকে অর্থাৎ ইন মহাশয়ের মুখ থেকে বিশেষ কিছু কথা আমরা শুনে নিই। এখানে ছিল নেতাজি সুভাষ বোস, ইনি এখানে ছিল। এখান থেকে উনি বেশি দিন ছিল না, এখানে 4-5 দিন ছিল। এখানে গড়িয়াতে খাওয়া দাওয়া করতো, এখানে পড়াশোনা করতে উনি তারপরে এখান থেকে উনি এসে চলে গেল, মানে এমিলোরে চলে গেল। ওখান থেকে উনি ওখানে এক মানে ভদ্রলোক এসেছিল, ওনাকে বলেছিল যে আমি সুভাষবাবুর সাথে দেখা করব। তা বললে না, সুভাষবাবুর সাথে আমার কথা বলাবে না, তারপর দিন আসবে। তারপরে পরে মাকে বলে গেল যে মা, আমার হয়তো এই হয়তো আমার শেষ দেখা, আমি হয়তো আর ফিরবো না। এখানে একটা মিলিটারি ফোর্স গার্ড ছিল, এগুলোরে মিলিটারি ফোর্স গার্ড ছিল। ওখান থেকে উনি চাকরের মতন চাকরের মতন উনি বেরিয়ে গেছে। দেখে তারপরে সব আলোচ হয়ে গেল, ঘন্টা পড়ে গেল। তারপরে মানে উনি হচ্ছে এক দেবতার, 1 সেকেন্ডের মধ্যে উনি রাস্তাটা বেরিয়ে গেল। চারিদিকে আলোচ হলো, চারিদিকে খোঁচাখুচি হলো, নেতাজি সুভাষ নেই, চলে গেছে। এই বাড়িটা মোটামুটি আনুমানিক কত বছর আগেকার হবে? ও তো অনেক বছর হবে, সেটাই বলতে হবে না কত বছর হবে, এটাই বলতে হবে। এটা আমার বাবা ছিল। আপনার বাবা প্রথম ছিল? হ্যাঁ, বাবা ছিল। আচ্ছা, বাবা ছিল। বাবা জানতো কত বছর মানে বাড়িটা মানে হয়েছিল। বাবা সব ছিল, তো বাবা তো মারা গেছে,
তারপরে তো বাবার সমস্ত শুনতাম আর কি, বাবাই আমাকে বলতো আর কি এই ব্যাপার। তো নেতাজির জন্ম হচ্ছে 1897। হ্যাঁ, 97 তার বাবার কটক জন্ম। কটকে জন্ম। হ্যাঁ। আমি ধরে নিলাম তার বাবার আরো আগে, মানে ধরে নিন 25 বছর। হুম। তার মানে 1830 বা 20 সালের হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রায় 200 বছর আগেকার এই বাড়ি। হুম। এখন দেখতেই পাচ্ছেন এই 200 বছর আগেকার বাড়ি অনেকটাই বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর আছে। তো এই এত সুন্দর বাড়ি কি প্রথম থেকেই ছিল, না নতুন করে কিছু হয়েছে? না, নতুন করে সব হয়েছে। নতুন করে হয়েছে। এই মানে হিস্ট্রির বিল্ডিং। হ্যাঁ, মানে পিডব্লিউ থেকে উনি মমতা ঘোষণা করতে, তারপরে এটা আমরা করতে, তখন এটা হিস্ট্রি বিল্ডিং হয়েছে। এই নেতাজির বাড়ি যে ভেঙে চলে গেছে, 7 খবর আড্ডা হবে, তখন আমাদের চেয়ারম্যান আছে যে ডাক্তার পল্লব দাস, ওনাকে বলতে তখন এলো, এসে তখন এটা পিডব্লিউ হয়ে দিল। এরা বোস ফ্যামিলি দিল, নেতাজির হয়েছে মানে পিডব্লিউ হাতে, তখন পিডব্লিউ সব নতুন করে সব নতুন করে হয়েছে। আচ্ছা, তো আপনি বলছেন যে দরজা জানলা সব বন্ধ থাকে, এটা খোলা হয় বছরে কোন কোন দিন? বলা হয় মানে 23 আর 26। আচ্ছা, 23 আর 26শে জানুয়ারি। হ্যাঁ। এই দিনটা এখানে প্রচুর লোকের সমাবেশ ঘটে, কারণ এই দিনেই এই সব খোলা হয়। হ্যাঁ। আর একটা কথা বলে রাখি, এইটা মেন দরজা, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই যে দরজা আছে, এই দরজাটা দিয়ে উপরে উঠতে হয়। এখান দিয়ে গেলে আপনারা এই ডান হাতে আসবেন, ডান হাতে উপরে গেলে যে বাড়িটা আছে ওখানেই তিনি ছিলেন। আমরা চলে এসেছি সেই ভারতবর্ষের একজন জাতীয় নেতা, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই পৈতৃক বাড়ি। তো আসুন বন্ধুরা, এই বাড়ির সমস্ত ইতিহাস আমাদেরকে জানতে হবে। তো এই ইতিহাস এবং এখানে কিভাবে উনি থাকতেন, অর্থাৎ ওনার বাবা জানকীনাথ বোস এখানে কিন্তু বাড়িটি নির্মাণ করেননি, অর্থাৎ তার বাবা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা এই বাড়িটি কিন্তু নির্মাণ করেছে। আর দেখাই যে এই যে বাড়িটি আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই বাড়িতেই কিন্তু উনি রাত্রি যাপন করেছিলেন। আর একটা কথা বলে রাখি, উনি যদি সময় পেতেন তখনই কিন্তু দুর্গাপুজোর সময় এই বাড়িতেই উনি আসতেন। আর একটা কথা বলি, এই যেখানে নেতাজির বাড়ি আছে এখানে ঠিক তার সামনে আপনি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা খুব সুন্দরভাবে একটা গোলা ছিল, অর্থাৎ ধানের গোলা করা ছিল। এখন বর্তমানে ঝড় এবং যে বৃষ্টির কবলের জন্য এখানে কিন্তু আর তেমন কিছু নেই। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত এই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পৈতৃক বাড়ি এখনও দেখেননি, তারা যদি সময় পান তাহলে আপনারা কিন্তু আসতে পারেন। তবে এটা কিন্তু অনুমতি সাপেক্ষ, কারণ এই যে বাড়ির সমস্ত দেখাশোনা এবং এখানে বাড়ির রিপেয়ারিং এবং মেরামতির জন্য একজনই আছেন, অর্থাৎ রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান ডক্টর পল্লব দাস। হ্যাঁ বন্ধুরা, ডক্টর পল্লব দাসের সান্নিধ্যে আজ কিন্তু এই বাড়িটা পুরোপুরি সেজে উঠেছে। তো যদি আপনাদের এই বাড়িতে আসতে হয় তাহলে সময় করে এখানে আসতে পারেন। কোথায় না, কাছাকাছি রেলওয়ে স্টেশন সুভাষগ্রাম থেকে নেমে অটো করে এখানে আসতে পারেন। আর একটা কথা, যেমন কনস্ট্রাকশন যেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, কনস্ট্রাকশন পাশাপাশি এই যে টালির ছাউনি, এই যে টালির যে ছাউনিগুলো আছে এটাও বেশ সুন্দর করে সাজানো এবং গোছানো। এটা সম্পূর্ণ মানে এখানকার যে হেরিটেজ জবে থেকে বিল্ডিংটা হয়েছে তারপরেই কিন্তু আমরা দেখতে পেলাম। তবে এই বাড়ির পাশাপাশি এখানে আরও যে বিষয়গুলো আছে, অর্থাৎ যে লাইব্রেরি আছে, এখানকার যে ঠাকুর দালান আছে, আর তার পাশাপাশি আরেকটা যে ঠাকুর দালান আছে তার ভিডিও ফুটেজ আমি নেক্সট ভিডিওতে আনছি। দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে পড়েছি কোথায় না, সেই আমাদের ভারতবর্ষের ন্যাশনাল হিরো অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের যে বাড়িতে। এই হচ্ছে মেন দরজা, এখন তালাতে আছে, তবে এটা দুদিনের জন্য খোলা হয়। যাই হোক, কি সুন্দর বাড়ির রং এবং ডেকোরেটিং ব্যবস্থা, যা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আর আর একটা কথা, যে সন্তোষ দাদা বলছেন যে উপরে যদি আমরা যেতে পারতাম তাহলে উনি যে বিছানায় অর্থাৎ রাত্রি যাপন করেছিলেন সেই খাট বিছানা, এর পাশাপাশি যে জল পান করেছিলেন যে কেতলি এবং চেয়ার বেঞ্চ আসবাবপত্র যাবতীয় যেগুলো ব্যবহার করেছেন সবই কিন্তু সংগ্রহশালা হিসাবে ওখানে রাখা আছে। তো বন্ধুরা, যদি সময় হয় আপনারা 23শে জানুয়ারি ও 26শে জানুয়ারি একবার এসে এখানে দেখে যেতে পারেন। তো এই হচ্ছে সন্তোষদা, যা কিছু আজকের ভিডিও আমরা করতে পারছি সবগুলো কিন্তু এই দাদার কিন্তু সান্নিধ্যে কিন্তু।
আমরা এখন যাচ্ছি এই যে সংগ্রহশালা আছে, অর্থাৎ নেতাজির যে সংগ্রহশালা, আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। নেতাজির স্মৃতি, নেতাজির কাজকর্ম, যা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তাই তার সমস্ত বইপত্র, ইভেন আরও আদার্স কিছু বইপত্র এই যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির মধ্যে সংগ্রহশালা হিসেবে রেখেছে। অর্থাৎ আমরা অনেক কষ্টের মাধ্যমে এই লাইব্রেরি এবং পাশে যে মিউজিয়ামটা আছে সেটা। তবে একটা কথা বলে রাখি, এই যে লাইব্রেরিটা পুরোপুরি দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং, কারণ সরকার থেকে এই লাইব্রেরির ব্যবস্থা করে গেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি কোথায় না, নেতাজির পৈতৃক বাড়িতে আসার পর অনেক কষ্টে ম্যানেজ করে আমরা আজ ওনার যে সংগ্রহশালা, অর্থাৎ এই যে নেতাজি এক একটা বয়সে কীরকম দেখতে ছিলেন এবং শেষ পর্যন্ত ওনার যা বেশভূষা যা কিছু ছিল সম্পূর্ণ এগিয়ে স্ট্যাচুগুলো করা আছে, এখানে আপনারা দেখতে পাবেন। ভারতবর্ষের সেই একটা নেতা তথা সারা বিশ্বের একজন নেতা, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়িতে যেমন আমরা এসেছি, ঠিক তার পাশাপাশি ওনার যে সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালার মধ্যে এসেছি। আর এই যে লাইব্রেরি, তবে হ্যাঁ বলি, এই লাইব্রেরির যে দেখাশোনা করছে এবং লাইব্রেরিকে টোটাল যে গাইড দিচ্ছে তিনি হচ্ছেন বিজন ঘোষ। তো আসা যাক এবারে বিজন ঘোষের মুখ থেকে কিছু কথা শুনে। আমাদের কোদালিয়া হরনাথ বীণাপাণি লাইব্রেরি, এটা গত বছর পর্যন্ত আমরা দুজন স্টাফ ছিলাম। তো যিনি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ছিলেন তিনি রিটায়ার করেছেন জানুয়ারি 21। তারপরে এই লাইব্রেরি আমি আসি, সপ্তাহে 2 দিন খোলা হয়।
এখন এই কোভিড সিচুয়েশানে বন্ধ ছিল দীর্ঘদিন। এখন আবার গভর্নমেন্ট অর্ডার হয়েছে সপ্তাহে 2 দিন খোলা, বুধ এবং শুক্র 2 দিন করে লাইব্রেরি খোলা হচ্ছে। বেলা 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। বাড়ির পর আমরা চলে এসেছি ঠাকুর বাড়ি। অর্থাৎ এই ঠাকুর বাড়িতে নেতাজির যে পৈতৃক বাড়ি আছে, এই ঠাকুর বাড়িতে 2টো পুজো হয়। একটা হচ্ছে এই সামনে দেখতেই পাচ্ছে দুর্গা দালান, এখানে প্রতি বছর ধুমধাম সহকারে দুর্গা পূজা হয়। আর এই যে সিঁড়িটা রয়েছে এখান দিয়েই উঠতে হয় ঠাকুর দালানে। তবে এই সামনে এখানটায় একটা বেদি তৈরি করা হয়, অর্থাৎ বলি দেওয়ার চাল কুমড়ো আর শশা আর আখ ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে। আর এবারে ভিডিও ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে এইখানটা এখানে নারায়ণের মন্দির আছে। তো এই নারায়ণের মন্দিরের এটা নিত্য পুজো হয়, অর্থাৎ রেগুলার এটা পূজা অর্চনা হয়ে থাকে। তো আসুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিওটি।